জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। জাতীয় পার্টি ফ্যাসিবাদীর দোসর নয়, নির্বাচনমুখী দল। তাই সব দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচন অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র সংস্কারের আহ্বান জানায় জাতীয় পার্টি। মানিক শিকদারের রিপোর্ট। টানা ১৫ বছর আওয়ামী লীগ সরকারের সাথে যুক্ত থেকেছে জাতীয় পার্টি। ৪টি সংসদ নির্বাচনের পর সরকার ও বিরোধী দলে নিজেদের সম্পৃক্ত রেখেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাপ্রধানের সাথে বৈঠকের সুযোগ পেলেও পরবর্তীতে জাতীয় পার্টির রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ৩১ অক্টোবর জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর প্রতিবাদে গর্জে ওঠে ছাত্র জনতা। জাতীয় পার্টিকে প্রতিহতে ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় পার্টির এই সংগঠনের বিচার কেন হবে না? সবশেষ ইসকন ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে সংকট সৃষ্টি হলে জাতীয় ঐক্যের আহ্বান জানায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি সহ আওয়ামী জোটের কোনো দলকে জাতীয় ঐক্যে রাখা হয়নি। এ পরিস্থিতিতে জাতীয় পার্টি আয়োজিত সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনায় দলের চেয়ারম্যান প্রশ্ন তুলেন ৫০% জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় ঐক্য কি করে সম্ভব। জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। ৫০%-এর বেশি মানুষকে এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টি অংশ নিলেও মব জাস্টিসের নামে জাতীয় পার্টির অফিস জ্বালাও পোড়াও করা হয়েছে। ঘৃণা সহিংসতা ছেড়ে সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কারের আহ্বান জানান জি.এম. কাদের। জনগণের সঙ্গে সার্বিকভাবে একটা ঐক্য হলেই এত বড় একটি জিনিসের অবস্থান সম্ভব। খালি ঐক্য ছিল আমার নাম্বার 1 প্রায়োরিটি, যেটার জন্য জনগণ জীবন দিয়েছে। আপনি বলেন আজকে শহীদের রক্ত আমি বৃথা যেতে দেব না, আমি শহীদকে আমি সম্মান দেখাবো। কিভাবে দেখাবেন? তার স্বপ্নটাকে বাস্তবায়ন করে দেখাবেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আগামী নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জাতীয় পার্টি। জাতীয় পার্টি জনগণের পক্ষের দল নাকি জনগণ প্রত্যাখ্যান করে সেই আগামী নির্বাচন যখনই হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার মতো আমাদের সাংগঠনিক শক্তিশালী করবার লক্ষ্যে আমরা কাজ করে যাব। ভারত ইস্যুতে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় দলটি। কোনো যদি আগ্রাসন কেউ করে আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।